ওম শ্রী দুর্গা দেব্যাই নমঃ। চণ্ডীপাঠ সিরিজের পঞ্চম ভিডিওতে সবাইকে জানাই সুস্বাগতম। তো আজকে আমরা দেবী কবচের যে অর্থ আছে এই অর্থ আমরা এই পঞ্চম ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করি। প্রথমত চণ্ডিকা দেবীকে নমস্কার করি। মার্কেন্ডেয় মুনি বলিলেন, পিতামহ, এই সংসারে পরম গোপনীয় তথা মানুষকে সর্বতভাবে রক্ষাকারী এবং আজ পর্যন্ত যা আপনি অন্য কাউকে বলেননি এমন কোনো সাধনা আমাকে বলুন। এর উত্তরে ব্রহ্মা বললেন, ব্রাহ্মণ, এমন সাধন তো একমাত্র দেবী কবচই আছে, যা গোপনীয় থেকেও গুহ্যতম, পবিত্র তথা সমস্ত প্রাণীবর্গের মঙ্গলকারী। হে মহামুনি, তা শ্রবণ করুন। দেবীর 9টি মূর্তি আছে, যাকে নবদুর্গা বলা হয়। তাদের পৃথক পৃথক নাম বলছি। প্রথম নাম হলো শৈলপুত্রী, দ্বিতীয় নাম ব্রহ্মচারিণী, তৃতীয় স্বরূপ চন্দ্রঘণ্টা নামে প্রসিদ্ধ, চতুর্থ মূর্তিকে বলা হয় কুষ্মাণ্ডা, পঞ্চম দুর্গার নাম স্কন্দমাতা, দেবীর ষষ্ঠ রূপকে কাত্যায়নী বলা হয়, সপ্তম রূপ কালরাত্রি এবং অষ্টম রূপ মহাগৌরী নামে প্রসিদ্ধা, নবম দুর্গার নাম সিদ্ধিদাত্রী। এই সব নাম সর্বজ্ঞ মহাত্মা বেদ ভগবান দ্বারাই প্রতিপাদিত হয়েছে। যে মানুষ জ্বলন্ত অগ্নির মধ্যে পড়েছে, রণক্ষেত্রে শত্রু দ্বারা পরিবেষ্টিত, বিষম সংকটে নিপাতিত তথা এই জাতীয় ভয়ে আর্ত হয়ে ভগবতী দুর্গার শরণাগতি প্রার্থনা করে, তার কখনোই কোনো রকম মঙ্গল হয় না। যুদ্ধের সময় সংকটে পড়লে কোনো বিপদ তাকে স্পর্শ করতে পারে না। সে কখনো সুখ দুঃখ আর ভয়ের অধীন হয় না। যারা ভক্তিভাবে দেবীকে স্মরণ করছে তাদের অবশ্যই শ্রীবৃদ্ধি হয় দেবেশ্বরী। যে ধ্যান করে তো তাকে তুমি নিঃসন্দেহে রক্ষা করো। চামুণ্ডা দেবী প্রেতের উপর আরুড়া, বরাহী মহিষের উপর আসিনা, ঐন্দ্রের বাহন ঐবারত হাতি, বৈষ্ণবী দেবীর গরুরের পৃষ্ঠে উদাসীনা, মহেশ্বরী বৃষভের উপর আসিনা থাকেন, কৌমারীর বাহন ময়ূর, ভগবান বিষ্ণুর প্রিয়তমা লক্ষ্মী দেবী পদ্মফুলের আসনের উপর বিরাজমানা এবং তাতেও পদ্মফুল ধারণ করেন, বৃষভারূঢ়া ঈশ্বরী দেবী শ্বেতবর্ণা রূপ ধারণ করেছেন, ব্রাহ্মী দেবী হংসের উপর বসা এবং সমস্ত রকম আভরণে ভূষিতা, ঐন্দ্রের বাহন ঐবারত হাতি, বৈষ্ণবী দেবী গরুরের পৃষ্ঠে সমাসীনা, মহেশ্বরী বৃষভের উপর আসীনা থাকেন, কৌমারীর বাহন ময়ূর, ভগবান বিষ্ণুর প্রিয়তমা লক্ষ্মী দেবী পদ্মফুলের আসনের উপর বিরাজমানা এবং হাতেও পদ্মফুল ধারণ করেন, বৃষভারূঢ়া ঈশ্বরী দেবী শ্বেতবর্ণা রূপ ধারণ করেছেন, ব্রাহ্মী দেবী হংসের উপর বসা এবং সমস্ত রকম আভরণে ভূষিতা। এইভাবে সব মাতৃকাগণ সব রকম যুগ শক্তি সম্পন্ন। এরা ছাড়া আরও অনেক দেবী রয়েছেন যারা বহু প্রকার আভরণে বিভূষিতা এবং নানা রত্নে শোভিতা। এই সকল দেবীগণ অতীব যুদ্ধ ক্রুধা। এই সকল দেবীগণ অতীব যুদ্ধযুক্তা এবং ভক্তদের রক্ষার জন্য রথের উপর দৃশ্যত বসে আছেন। তারা শঙ্খ চক্র গদা শক্তি হল মুসল খেটক তোমর পরশু পাশক কুন্ত ত্রিশূল এবং উত্তম সাঙ্গ ধনুকাদি অস্ত্রশস্ত্র নিজেদের হাতে ধারণ করে রয়েছেন। দৈত্যদের শরীর নাশ করা, ভক্তকে অভয় প্রদান এবং দেবতাদের কল্যাণ করা তাদের শস্ত্র ধারণের এটাই উদ্দেশ্য। কবচ পাঠের প্রারম্ভে এইরকম প্রার্থনা করা দরকার। মহান রুদ্ররূপ, অত্যন্ত ঘোর পরাক্রম, মহান বল, মহান উৎসাহশালিনী দেবী, তুমি মহান ভয়ের নাশকারী, তোমাকে নমস্কার। তোমার দিকে তাকানো কঠিন, শত্রুর ভয়বর্ধিনী জগদম্বিকে আমাকে রক্ষা করো। পূর্ব দিকে ঐন্দ্রী, আমাকে রক্ষা করুন। অগ্নিকুণে অগ্নিশক্তি, দক্ষিণ দিকে বরাহী এবং নৈঋত কোণে খর্গদারিণী, আমাকে রক্ষা করুন। পশ্চিম দিকে বারুণী এবং বায়ুকুণে
মৃগারূঢ়া দেবী আমাকে রক্ষা করুন। উত্তর দিকে কৌমারী এবং ঈশান কোণে শূলধারিণী দেবী আমাকে রক্ষা করুন। ব্রহ্মাণী আপনি ঊর্ধ্ব দিকে আমাকে রক্ষা করুন এবং বৈষ্ণবী দেবী অধোদিকে আমাকে রক্ষা করুন। এইভাবে সববাহনা চামুণ্ডা দেবী 10 দিক থেকে আমাকে রক্ষা করুন। জয়া সামনের দিকে এবং বিজয়া পশ্চাৎ দিকে থেকে আমাকে রক্ষা করুন। বাম দিকে অজিতা এবং দক্ষিণ দিকে অপরাজিতা আমাকে রক্ষা করুন। আমার শিখা দ্যুতিনী দেবী কবচ রক্ষা করুন। উমা দেবী আমার শিরদেশে অবস্থান করে আমাকে রক্ষা করুন। ললাটে মালাধারী রক্ষা করুন এবং যশস্বিনী দেবী আমার ভ্রুদ্বয় রক্ষা করুন। ত্রিনেত্রা দেবী আমার ভ্রুযুগলের মধ্যভাগ এবং যমঘণ্টা দেবী নাসিকা রক্ষা করুন। 2 চোখের মধ্যদেশকে শঙ্খিনী এবং কর্ণদ্বয় দ্বারবাসিনী দেবী রক্ষা করুন। কালিকা দেবী কপলদ্বয় এবং ভগবতী শঙ্করী কর্ণমূল রক্ষা করুন। সুগন্ধা দেবী নাসিকা যুগল এবং চর্চিকা দেবী উপরুষ্ট রক্ষা করুন। অধরুষ্ট অমৃতকলা আর জিহ্বাকে সরস্বতী দেবী রক্ষা করুন। কৌমারী আমার দাঁত এবং চণ্ডিকা কণ্ঠদেশে রক্ষা করুন। চিত্রঘণ্টা আমার ঘণ্টিকা এবং মহামায়া তালুতে অবস্থান করে তালুকে রক্ষা করুন। কামাক্ষী আমার চিবুক এবং সর্বমঙ্গলা আমার বাণীকে রক্ষা করুন। ভদ্রকালী গ্রীবাদেশ আর ধনুর্ধরী পৃষ্ঠ বংশতে অবস্থান করে তাকে রক্ষা করুন। কণ্ঠের বহির্দেশ নীলগ্রীবা এবং কণ্ঠনালীকে নলকুবরী রক্ষা করুন। 2 স্কন্দদেশ খর্গিনী এবং আমার 2 বাহু বজ্রধারিণী রক্ষা করুন। আমার 2 হাতকে দণ্ডিনী এবং আঙ্গুলগুলিকে অম্বিকা দেবী রক্ষা করুন। শুলেশ্বরী আমার নখসমূহ রক্ষা করুন এবং কুলেশ্বরী কুক্ষিতে থেকে আমাকে রক্ষা করুন। 2 স্তনকে মহাদেবী এবং মনকে সুখ বিনাশিনী দেবী রক্ষা করুন। ললিতা দেবীর হৃদয় এবং শূলধারিণী উদর থেকে রক্ষা করুন। নাভিদেশে কামিনী এবং গুহ্যদেশে গুহ্যেশ্বরী রক্ষা করুন। দুর্গন্ধা দেবী মেট্রদেশে এবং গুহ্যবাহিনী দেবী পায়ু রক্ষা করুন। কটিভাগে ভগবতী এবং বিন্দবাসিনী 2 জানুদেশ রক্ষা করুন। সমস্ত কামদায়িনী মহাবলা দেবী 2 জঙ্ঘাদেশ রক্ষা করুন। নারসিংহী গুল্ফ 2টি এবং তৈজসী দেবী 2 পায়ের পাতার উপরে দেশ রক্ষা করুন। শ্রীদেবী পায়ের আঙ্গুলগুলির এবং তলবাসিনী পায়ের পাতার তলদেশ অবস্থান করে তাদের রক্ষা করুন। ভয়ঙ্কর রূপিণী দ্রম্ষ্টা করালী দেবী নখগুলি এবং ঊর্ধ্বকেশিনী দেবীর চুলগুলিকে রক্ষা করুন। লোমকূপগুলিকে কৌবেরী এবং ত্বককে বাগীশ্বরী দেবী রক্ষা করুন। পার্বতী দেবী রক্ত মজ্জা চর্বি মাংস হাড় এবং মেদকে রক্ষা করুন। কালরাত্রি দেবী অস্ত্র আর মুকুটেশ্বরী দেবী পিত্তকে রক্ষা করুন। মূলাধার আদি কমলকুশে পদ্মাবতী দেবী এবং কফে চূড়ামণি দেবী স্থিত হয়ে তাদের রক্ষা করুন। নখের জ্যোতিকে জ্বালামুখী দেবী রক্ষা করুন। যাকে কোনো অস্ত্রই ভেদ করতে পারে না সেই অভেদ্যা দেবী শরীরের সমস্ত সন্ধিস্থানে অবস্থান করে তাকে রক্ষা করুন। ব্রহ্মাণী আপনি আমার বীর্যকে রক্ষা করুন। ছত্রেশ্বরী ছায়াকে এবং ধর্মধারিণী দেবী আমার অহংকার মনোবুদ্ধিকে রক্ষা করুন। হাতে বজ্রধারিণী বজ্রহস্তা এবং আমার প্রাণ আপান ব্যান উদান ও সমান বায়ুকে রক্ষা করুন। ভগবতী কল্যাণ শুভনা আমার প্রাণকে রক্ষা করুন। রস রূপ গন্ধ শব্দ আর স্পর্শ এইসব বিষয়ের অনুভূতিকে যোগিনী দেবী রক্ষা করুন এবং সত্যগুণ রজগুণ ও তমগুণকে নারায়ণী দেবী সর্বদাই রক্ষা করুন। বরাহী দেবী আয়ুকে রক্ষা করুন। বৈষ্ণবী দেবী ধর্মকে এবং চক্রিণী দেবী যশ কীর্তি লক্ষ্মী ধন এবং বিদ্যাকে রক্ষা করুন। ইন্দ্রাণী আপনি আমার সমস্ত গোত্র রক্ষা করুন। চণ্ডীকে আপনি আমার পশুকুল রক্ষা করুন। মহালক্ষ্মী পুত্রদের রক্ষা করুন এবং ভৈরবী পত্নীকে রক্ষা করুন। সুপথা দেবী আমার পথ ক্ষেমক্ষরী মার্গ রাজদ্বারে মহালক্ষ্মী এবং সর্বব্যাপিনী বিজয়া দেবী আমার ভয় থেকে রক্ষা করুন। দেবী যেসব জায়গা
কবচ দিয়ে রক্ষিত হয়নি, সুতরাং আরক্ষিত রয়েছে, সেসব আপনার দ্বারা সুরক্ষিত হোক, কারণ আপনি বিজয়শালিনী ও পাপনাশিনী। মানুষ যদি নিজের শরীরের মঙ্গল আকাঙ্ক্ষা করে তবে বিনা কবচে এক পাও এগোনো উচিত নয়। কবচ পাঠ করেই যাত্রা করা উচিত। কবচের দ্বারা সব দিক থেকে সুরক্ষিত। মানুষ যেখানে যেখানে যায় সেখানেই তার ধন লাভ হয়, সর্বকামপ্রদ বিজয় প্রাপ্ত হয়। যে যে অভীষ্ট প্রাপ্তির চিন্তা করে সেই সব তার অবশ্যই প্রাপ্তি হয়। সেই মানুষ এই পৃথিবীতে অতুলনীয় মহান ঐশ্বর্য লাভ করে। কবচের দ্বারা সুরক্ষিত মানুষ নির্ভীক হয়, যুদ্ধে তার কখনো পরাজয় হয় না এবং সে ত্রিলোকের পূজ্য হয়। দেবীর এই কবচ দেবতাদেরও দুর্লভ। প্রতিদিন নিয়ম করে যে ত্রিসন্ধ্যা শ্রদ্ধার সাথে এই কবচ পাঠ করে তার দৈবী কলা প্রাপ্তি হয় এবং সে ত্রিলোকে কোথাও পরাজিত হয় না। শুধু এটাই নয়, সে অপমৃত্যু থেকে রক্ষা পেয়ে 100 বছরের বেশি জীবিত থাকে। কলেরা, বসন্ত, কুষ্ঠ ইত্যাদি সমস্ত ব্যাধি থেকে সে মুক্ত থাকে। সিদ্ধি, আফিম, ধুতরা ইত্যাদি উদ্ভিজ্জ বিষ, সাপ, বিছা ইত্যাদির দংশনজনিত জঙ্গম বিষ এবং আফিম এবং তৈলাদি সংযোগে কৃত্রিম বিষ, এই সব রকম বিষ থেকে সে রক্ষা পায়। এইসব তার কোনো অনিষ্ট করতে পারে না। এই পৃথিবীতে মারণ, মোহন ইত্যাদি যত রকম অবিচারমূলক প্রয়োগ এবং তৎসম্পর্কিত মন্ত্র যন্ত্র সকল এইসব কিছু কবচ পাঠকের দৃষ্টিপাতেই নির্বিষ হয়ে যায়। কেবল তাই নয়, পৃথিবীতে বিচরণকারী গ্রাম দেবতা, খেচর বিশেষ দেবগণ, জল সম্পর্কীয় প্রকাশমানগণেরা, উপদেশ মাত্র সিদ্ধিপ্রাপ্ত ক্ষুদ্র দেবতা জন্মের সাথে সাথেই প্রকাশমান দেবতা, কুলদেবতা, মালা, ডাকিনী, শাকিনী, অন্তরিক্ষচারী, ভয়ানক ডাকিনীগণ, গ্রহ, ভূত, পিশাচ, যক্ষ, গন্ধর্ব, রাক্ষস, ব্রহ্মদৈত্য, বেতাল, কুষ্মাণ্ড এবং ভৈরব আদি অনিষ্টকারী দেবতা এই কবচ ধারণকারী মানুষের দৃষ্টিপাত মাত্রই পালিয়ে যায়। কবচধারী পুরুষের রাজ দরবারে সম্মান বৃদ্ধি হয়। এই কবচ মানুষের তেজ বৃদ্ধিকারী এক অতি উত্তম সাধন। কবচ পাঠক পুরুষের কীর্তিবৃদ্ধি, যশবৃদ্ধি হয় এবং সাথে সাথে তদনুযায়ী শ্রীবৃদ্ধি হয়। যে মানুষ প্রথমে কবচ পাঠ করে তারপরে এই সপ্তশতী চণ্ডী পাঠ করে, যাবৎ বন, পর্বত এবং কাননযুক্ত ভূমণ্ডল বর্তমান থাকবে তাবৎ তার পৌত্র পুত্রাদি সন্ততি পৃথিবীতে অবস্থান করবে। অতঃপর দেহান্তে চণ্ডী পাঠক ভগবতী মহামায়ার এই নিত্য পরমপদ প্রাপ্ত হয়, যা দেবতাদের কাছেও দুর্লভ। সে সুন্দর দিব্য রূপ ধারণ করে এবং কল্যাণময় শিবের সাথে আনন্দভূমি হয়। তো এতটুকুই দেবী কবচ সম্পূর্ণ হলো। আপনারা এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।